ধানমন্ডি লেকে গিয়ে আমরা খুবই এনজয় করেছি, সাথে হিবাও কিন্তু খুবই মজা করেছে। তো লেক হাউসের ভিডিওটা আমরা কিন্তু সম্পূর্ণ শেয়ার করিনি, তো আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিব। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা এখন কিন্তু খাবার অর্ডার করে দিয়েছি। খাবার অর্ডার করার সঙ্গে সঙ্গে আমি হিবার বাবাকে এখানে একটি কঠিন প্রশ্ন করেছিলাম। প্রশ্নটি ছিল যে লাস্ট কবে তুমি এই লেক হাউসে এসেছিলে? পরে সে বলল যে 2012 কি 13তে সে এখানে লাস্টে এসেছিল। অবশ্য ধানমন্ডি লেকে আরো তার ফ্রেন্ডদের সাথে অনেকবারই যাওয়া হয়েছে, কিন্তু এই লেক হাউসে আসা হয়নি। লাস্টে এসেছিল নাকি 2012 কি 13তে। যাই হোক, এবার অনেক বছর পর কিন্তু সে আমাকে নিয়ে 2025 সালে এই ধানমন্ডি লেকে আসলো। আর সাথে সে বলতে লাগলো যে এইটার নাম নাকি আগে ডিঙ্গি ছিল, এখন নাকি লেক হাউস নাম হয়েছে। আর এদিকে হিবা পাখি এই টিস্যুগুলোকে নিয়ে নাক মুছতে লাগলো। সে মনে করেছে যে এগুলো হয়তো তার নাক মোছার জন্যই রেখেছে। পরে তার বাবা তাকে একটি মাত্র টিস্যু দিয়েছে, তো সেই টিস্যুটিকে নিয়ে নাকটা মুছে সুন্দর করে ফেলে দিল। হিবা এখানে এসে শুয়ে বসে হেঁটে দৌড়ে যেভাবে পারছে খুবই এনজয় করছিল। এই সময়টাতে লেক হাউসটা একটু ফাঁকা ছিল, তাই হিবার চেয়ার ছেড়ে একটু বের হলো আর এখানে একটু দৌড়াদৌড়ি করছিল, একটু মজা করছিল আর কি। অর্ডার করার পর আমাদের খাবার আসতে একটু লেটই হচ্ছিল, কেননা আমরা অর্ডার করেছিলাম হলো মোমোজ অর্ডার করেছিলাম। তো মোমোজ স্টিম করতে কিন্তু একটু সময়ই লাগে। এরই মাঝে একটি বিড়াল চলে এসেছিল। বিড়াল তো হিবার খুবই পছন্দ। আমাদের বাসায় একটি পালিত বিড়াল আছে, সেই বিড়ালটিকে হিবা কি যে সারাদিন বিরক্ত করে। তো এখন আমি ইদানিং খেয়াল করছি যে কোনো বিড়ালই হিবাকে দেখলে ভয় পেয়ে একটা দৌড় দেয়, কারণ হিবা যে একটা দৌড় দেয় বিড়ালকে ধরার জন্য, বিড়াল উল্টো নিজেই ভয় পেয়ে যায়। এখানে বিড়ালটা চলে যাওয়ার পর বিড়ালটাকে হিবা ডাকছিল যে আসার জন্য, আর একটু আপসেট হয়ে গিয়েছিল যে বিড়ালটা কেন চলে গেল। এরপর এখানে কিন্তু আমাদের খাবারও চলে এসেছে। এই মোমোসটা খুবই মজার ছিল। মোমোজের সাইজটা আমার কাছে একদম ছোট মনে হয়েছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ঠিক, কিন্তু এর টেস্ট ছিল একদম ওভারঅল খুবই স্বাদ ছিল। এই মোমোসটা কিন্তু ফুললি স্টিম করা ছিল না, একটুখানি ফ্রাই করাও ছিল। আমার মনে হয় কি যে এটা হয়তো স্টিম করার পর এখানে সস দিয়ে আলাদাভাবে ফ্রাই করা হয়েছিল। কিভাবে করেছে জানি না, কিন্তু এটা খেতে একটুখানি ক্রিস্পি লাগছিল, আবার অনেকটা সফটও মনে হচ্ছিল। আমি কিন্তু এতই স্যাটিসফাইড যে আমার অর্ডার করা খাবারটি হিবার বাবারও পছন্দ হয়েছে। অনেক সময় দেখা যায় যে আমার অর্ডার করা খাবারটি হিবার বাবার একদমই পছন্দ হয় না। হিবার বাবার পছন্দ হবে কি উল্টো আমারই পছন্দ হয় না। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আগরাতে। আগরাতে আমরা কিছু জিনিসপত্র কিনবো। এখানে এই কুইকারটা কিনেছি হিবার জন্য। হিবাকে কিন্তু আমি 6 মাস বয়স হওয়ার পর থেকেই তাকে ওটস খাওয়াই, কিন্তু এতদিন যাবৎ হিবাকে আমরা অর্গানিক যে বেবি ওটসটা থাকে সেটা দিয়েছিলাম, কিন্তু গত মাসে কুইকার নিয়েছিলাম, তো এবারও কুইকারটাই নিলাম। এদিকে কিন্তু বেবি ওটস আবার বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও দিচ্ছিল। পরে হিবার বাবা আবার চেক করে দেখছিল যে এটার ডেট কেমন আছে আর এটার আদার্স সবকিছুই চেক করছিল। তবে আমরা পরে কুইকারটাই নিয়েছি। হিবার বাবা আবার কি চেক করছিল জানি। হিবার বাবা আবার এখানে আসলেই দেখে যে বাই ওয়ান গেট ওয়ান কোনটাতে ফ্রি আছে, ও আবার ফ্রিতে খুব বেশি ঝুঁকে যায়। তো যাই হোক, এদিকে আমার লক্ষ্মী মেয়েটা কি করছে দেখুন, সে বুঝতেছে যে তার খাবার কেনা হচ্ছে, তাই সে নিজেই ঠেলে খাবারগুলো নিয়ে যাচ্ছিল। তো এখানে আমরা কাঠবাদামটাও দেখছিলাম, কারণ ওটসের সাথে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম মিক্স করেই দেই। এখানকারই একজন অল্প বয়সী মেয়ে এসে হিবাকে কোলে করে নিয়ে গিয়েছিল, আর হিবাকে অনেকক্ষণই রেখেছিল তারা, আর হিবাকে খুবই আদর করছিল। এরই মাঝে আমি কিন্তু একটি পেন্টিন শ্যাম্পু নিয়ে নিয়েছি। পেন্টিন শ্যাম্পুর সাথে আমি একটি কন্ডিশনারও কিনতে চেয়েছিলাম, কিন্তু কন্ডিশনার এখানে অ্যাভেলেবল ছিল না। পরে নিচে চলে আসলাম, হিবার জন্য এখানে একটা বাটার কিনলাম আর আলমারায়ের এই চিজটা কিনে নিয়েছিলাম। আর এদিকে হিবা পাখির চোখেও খুব ঘুম চলে এসেছিল, তাই আমরা সবকিছু পেমেন্টে দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি বাসায় চলে আসার জন্য তাড়াহুড়ো করলাম, কারণ হিবাকে বাসায় এসে খাইয়ে তারপর ঘুম পাড়াতে হবে, কেননা যদি না খাইয়ে ঘুম পাড়াই তাহলে রাতে আবার বিরক্ত করবে। আর এদিকে আমি কিছু মোমোস নিয়ে নিলাম বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো এখন সব কেনাকাটা শেষ করে বাসার দিকে রওনা হব। লেক হাউসে 8 পিস মোমোর দাম ছিল 400 টাকা, আর এখানে 8 পিস মোমো নিলাম মাত্র 150 টাকা দিয়ে। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।